সুন্দর রোদ এসেছে বেল ফুলের গাছেতে আর মানি প্ল্যান্টের গাছে। কত সুন্দর রোদ। আর এখানে খুব সুন্দর রোদ উঠেছে। নমস্কার, হ্যালো বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? আমি ভালো আছি, নিশ্চয়ই তোমরাও সকলে ভালো আছো। আমি আজকের বানাবো কাঁচকলার কাবাব। তার জন্য আমি দুটো কাঁচকলা নিয়েছি আর একটা আলু নিয়েছি। এই দুটোকে আমি ভালোভাবে ছাড়িয়ে বয়েল করে নেব। বয়েল করে নিয়ে স্ম্যাশ করে নেব। তারপরে আমি কী কী ইনগ্রিডিয়েন্টস লাগবে সেগুলো আমি দেখাবো। কাঁচকলার কাবাব বানানোর জন্য কাঁচকলা এবং আলু ভালো করে বয়েল করে নিয়েছি। এবার এটাকে আমি সুন্দরভাবে ম্যাশ করব, যাতে না এতে কোনো লাম্প থাকে, সেই রকমভাবে ম্যাশ করতে থাকবো। আগে ম্যাশ করে নিয়ে ভালো করে হাত ধুয়ে ম্যাশ করে নিতে হবে। ম্যাশ করে তারপর আমি দেখাচ্ছি। কাঁচকলা এবং আলুটাকে আমি একদম যাতে না লাম্প থাকে সেই রকমভাবে আমি কিন্তু হাতের সাহায্যে এটাকে মেখে নিয়েছি। এখানে যা যা ইনগ্রেডিয়েন্টস লাগছে সেইগুলো হলো, পাতিলেবু নিয়ে নিয়েছি, পাতিলেবুর রস একটু ব্যবহার করব। এখানে জল নিয়েছি, পাউরুটি ভিজিয়ে নেব। এখানে কাবাব মশলা, এখানে কাবাব মশলা না, এটা লঙ্কা গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো। এখানে নিয়েছি ধনে পাতা, পুদিনা পাতা, আদা রসুন পেস্ট। এখানে নিয়ে নিয়েছি অল্প পরিমাণে পেঁয়াজ, একদম ফাইন করে চপ করে নিয়েছি, আর কাঁচা লঙ্কা। এখানে ডিম নিয়ে নিয়েছি, লবণ এবং হলুদ দিয়ে মাখিয়ে রেখে দিয়েছি, মানে কি ফেটিয়ে ভালো করে রেখে দিয়েছি। এটাকে পুরোটা লাগবে না, কেননা না হলে আবার ফের বেশি নরম হয়ে গেলে সেটা কিন্তু ঠিকঠাক হবে না। এখানে নিয়েছি গোলমরিচ ক্রাশ, কাবাব মশলা আর গরম মশলার গুঁড়ো ব্যবহার করেছি। ওই যে এইটা গোলমরিচ ক্রাশ, এইটা কাবাব মশলা, আর এইটা গরম মশলা। আর এখানে নিয়ে নিয়েছি স্লাইস পাউরুটি, দুখানা নিয়ে নিয়েছি। এই স্লাইস পাউরুটিটাকে আমি জলের মধ্যে আমি জাস্ট চুবিয়ে নেবো হালকা করে, একদম জলটা ফেলে দেবো। জলটা ফেলে দিয়ে একদম এর মধ্যে মাখিয়ে দেবো। বেশিক্ষণ রাখলে হবে না। আপনারা ব্রেড ক্রাম্ব ব্যবহার করতে পারেন, কিন্তু আমার কাছে যেহেতু ব্রেড ক্রাম্ব নেই, তাই আবার সেম প্রসেসে জাস্ট এটা এমনি এরকম করে একদম পুরো জলটাকে পুরো ফেলে দিতে হবে, নাহলে কিন্তু হবে না। এই যে টেস্ট সেটা কিন্তু আসবে না। একদম পুরো এরকমভাবে শুকনো করে আমি কিন্তু এর মধ্যে আবার ফের মিশিয়ে দিলাম। এবার এখানে দেব, এটা একটু হাত দিয়েই ভালো করে মাখিয়ে নেব। এবার এর মধ্যে দেব পেঁয়াজ কুচো, কাঁচা লঙ্কা কুচো, এখানে আদা রসুন পেস্ট আর পুদিনা পাতা, ধনে পাতা পেস্ট। এইখানে দেব এবারে লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো। আর এখানে অল্প পরিমাণে আমি ব্যবহার করব ডিম, বেশি ব্যবহার করব না, ফেনা হলে কিন্তু বোঝা যায় না, জাস্ট অল্প হাফ ব্যবহার করব। আর এখানে এবারে দেব গোলমরিচ ক্রাশ, গরম মশলার গুঁড়ো আর কাবাব মশলা, এটা পুরোটা দিয়ে দেবো। আর এখানে দিয়ে দেবো পরিমাণ মতো, বেশি লবণ দেব না, অল্প জাস্ট অল্প করে লবণ দেব। এইটা আমি এবারে ভালোভাবে হাত দিয়ে মাখিয়ে নেবো সুন্দর করে, শুকনো শুকনো করে, তারপরে কাবাবের আকারে গড়ে নেব। এখানে এবারে পাতিলেবু যেটা রেখেছিলাম তার রস আমি অল্প পরিমাণে দিয়ে দেবো। এটা কিন্তু শুকনো করে মাখতে হবে, ভালো করে মেখে তারপর কাবাবের আকারে গড়তে হবে। রসটা দিয়ে দিলাম টেস্টের জন্য, সুন্দর একটা টেস্ট আসবে। এবারে এগুলোকে আমি সব একসঙ্গে ভালোভাবে মাখবো, এবং শুকনো শুকনো, যদি মনে হয় যে একটু শুকনো কম হচ্ছে, তাহলে কিন্তু এর মধ্যে একটু ব্রেড ক্রাম্ব না থাকলে একটুখানি কর্নফ্লাওয়ারও এর সঙ্গে অ্যাড করা যেতে পারে, কিংবা আরও একটা পাউরুটি জলের মধ্যে এরকম হালকা করে ভিজিয়ে শুকনো করে অ্যাড করা যেতে পারে।
সেম প্রসেসে। এইবার আমি কিন্তু এগুলোকে সুন্দরভাবে আমি ভালো করে একসঙ্গে মাখিয়ে নেবো। মাখিয়ে নিয়ে তারপরে কাবাবের আকারে করবো। তার জন্য একটু অপেক্ষা করতে হবে। আগে তৈরি করে নিই তারপরে আমি ফিরে আসছি। এই রকম একটা ডো তৈরি হয়ে যাবে। যদি মনে হয় যে ভিজে ভিজে লাগছে, ঠিকমতো কাবাব গড়া যাবে না, তখন কিন্তু আপনারা কি করতে পারেন, শুকনো যে পাউরুটি রয়েছে ওইগুলো কিন্তু ছোটো ছোটো করে টুকরো টুকরো করে মিক্সিতে ছোটো ছোটো করে একদম পুরো ব্রেড ক্রাম তৈরি করে নিয়ে তারপরে কিন্তু কাবাবের আকারে গড়তে পারবে। ছোটো ছোটো করে এগুলো গড়ে আর এগুলো কিন্তু ডুবো তেলে ভাজতে হবে। ঠিক এই রকম হবে, এরকম করে করে একটু গোল করে শেপ দিতে হবে সুন্দর করে, যাতে একটু একদম পুরো কাবাব বলে মনে হয়। ঠিক সেই রকমভাবে ছোটো ছোটো করে এগুলো কিন্তু বেশ কিছুক্ষণ আমি কিন্তু যদি ঠান্ডার মধ্যে রেখে দিই, অর্থাৎ পাখার তলায় রেখে দিই, এটা কিন্তু শক্ত হয়ে যাবে। ডিপ ফ্রিজের মধ্যে কিন্তু আমি কিন্তু অনেক দিন ধরে এটা কিন্তু রেখে দিতে পারি। রেখে দিয়ে আমি কিন্তু যখন দরকার আমি কিন্তু আমার ইচ্ছা মতো আমি ব্যবহার করতে পারি। এই রকমভাবে প্রত্যেকটা কাবাব কিন্তু আমি একটা একটা করে গড়ে নেব। এই যে ঠিক এইভাবে গড়ে নেবো প্রত্যেকটা একই সাইজে ছোটো ছোটো করে করে পাতলা পাতলা, যেমন কাবাবের আকৃতি হয় ঠিক সেইভাবে কিন্তু আমি কিন্তু তৈরি করে নেব। এটা কিন্তু অনেক সুন্দর টেস্টি হয়, সকালে স্ন্যাক্স হিসাবে ভালো লাগে, চায়ের সঙ্গে ভালো লাগে। এরকম করে প্রত্যেকটা আমি কিন্তু কাবাব নিজের হাতে আস্তে আস্তে করে গড়ে নেব। সব কটা কাবাব আগে তৈরি করে নিই তারপরে আমি ফিরে আসছি। প্রত্যেকটা কাবাব কিন্তু আমি এইভাবে ছোট ছোট করে কাবাবের সাইজে গড়ে নিয়েছি। কাঁচকলার কাবাব আমি কিন্তু 1 মাস এটা কিন্তু ডিপ ফ্রিজে সংরক্ষণ করে রাখতে পারি, কেননা এটা শক্ত হয়েছে এবং এটা বাইরে রেখে দিলে কিছুক্ষণ আরও শক্ত হয়ে যাবে। যেহেতু এর মধ্যে পাউরুটির গুঁড়ো আমি ব্যবহার করেছি, সেটা আর মিক্সিতে পিষে দেখানো হয়নি, আর কিছু এমনি পাউরুটি ব্যবহার করেছি, কাঁচকলা, পাতিলেবুর রস, পিৎজা হিসাবে ওটা কিন্তু রয়েছে। তাই আমি 1 মাস কিন্তু এইরকমভাবে রেখে দিতে পারি ডিপ ফ্রিজের মধ্যে, ভালোভাবে সুন্দরভাবে বক্সের মধ্যে করে। আর আমি এটাকে এখন কিভাবে ভাজতে হবে ডুবো তেলে আমি কিন্তু ভেজে তারপরে লাস্ট পর্যন্ত আমি কিন্তু সব দেখাচ্ছি কাঁচকলার কাবাব কিভাবে তৈরি করতে হয়। কড়াই গরম হয়ে গেছে, আমি এবারে এর মধ্যে ফরচুন সয়াবিন অয়েল কিন্তু আমি পরিমাণ মতো আমি দিয়ে দেবো। অতিরিক্ত দেবো না, আবার একেবারে কম দেবো না, অল্প অল্প করে করে কিন্তু এভাবে ভেজে নেবো। যতক্ষণ পর্যন্ত না তেল গরম হচ্ছে ততক্ষণ পর্যন্ত কিন্তু আমাকে অপেক্ষা করতে হবে। তেল গরম হয়ে এসেছে বোঝা যাচ্ছে দেখে। এবারে আমি কিন্তু এর মধ্যে যে দেখবো যে এই যে সাদা একটা বিন্দু বিন্দু ফেনা ফেনা মতো বুদবুদ একটা উঠছে, ওইটা যেই বন্ধ হয়ে যাবে বোঝা যাবে তেলটা কিন্তু একদম পুরো পাকা গরম হয়েছে। তেলটা কিন্তু পাকা গরম না হলে তাহলে কিন্তু কাবাব ভালো হবে না, টেস্টে আসবে না। এইবারে আমি একটা একটা করে কাবাব ছাড়বো, বেশি একসঙ্গে দেব না, একদম কম আছে আস্তে আস্তে করে তৈরি করব। বেশ ভালোই গরম হয়েছে। এবারে এরকম করে করে একসঙ্গে অনেকগুলো দেব না, এরকম করে করে দিয়ে কিন্তু ভেজে নেব। 1 পিঠ হয়ে যাবে, তারপরে আমি আরেক পিঠ দিয়ে দেবো। এরকমভাবে আমাকে কিন্তু অপেক্ষা করতে হবে। যতক্ষণ পর্যন্ত 1 পিঠ না হবে ততক্ষণ পর্যন্ত কিন্তু আমাকে আরেক পিঠের জন্য আমাকে কিন্তু অপেক্ষা করতে হবে। তাই আমি 1 পিঠ একদম মিডিয়ামে আঁচে রেখে দিয়েছি। অতিরিক্ত যদি আমি জোরে তুলে দিই তাহলে কিন্তু ভিতরটা কুক হবে না। আর বাইন্ডিংয়ের জন্য আমি কিন্তু অল্প পরিমাণে ডিম ব্যবহার করেছিলাম। বেশি ডিম ব্যবহার করলে এত ফেনা হয়, তখন কিন্তু কতটা ভাজা হচ্ছে সেটা কিন্তু বোঝা যায় না, যার জন্য আমি অল্প পরিমাণে ডিম ব্যবহার করেছি। 1 পিঠ হবে, এখন তুলব না, যাতে সুন্দরভাবে হয় কাবাবটা, তার জন্য আমি অল্প পরিমাণে ডিম ব্যবহার করেছি। ডিমটা দিলে তাহলে ঠিকঠাক হয়। এখন নাড়বো না, যেহেতু আঁচ কমানো রয়েছে, 1 পিঠ নাড়লে হবে না। এবার আমি কিন্তু আরেক পিঠটা উল্টে দেবো। এই যে কত সুন্দর একটা করে আস্তে আস্তে করে কালার আসছে,
বেশি ডিম দিলে এই এক সমস্যা হয়, এমন ফেনা হয় তো ভাজার সময় বোঝা যায় না। এটা ভাজা হয়নি এখনো ঠিক মতো। এই জন্য আমাকে অপেক্ষা করতে হবে। এটা আমি উল্টে দেবো। ধীরে ধীরে কিন্তু সুন্দরভাবে ভাজতে হবে। অনেক সুন্দর কিন্তু কাঁচকলার কাবাব হয়। এইরকমভাবে আপনারা অবশ্যই বাড়িতে ট্রাই করবেন। বেশি ডিম দেওয়া যায় না, বেশি ডিম দিলে প্রচণ্ড ফেনা হয়। আমি এই জন্য একটা ডিমের হাফ ব্যবহার করেছি। মিডিয়ামেতে রয়েছে আঁচ। এইরকমভাবে আপনারা কিন্তু এক পিঠ হয়ে যাবে, আবার আরেক পিঠ হবে। অনেক সুন্দর কিন্তু টেস্ট হবে। আপনারা অবশ্যই বাড়িতে ট্রাই করবেন, না বানালে কিন্তু বোঝা যাবে না। এত অপূর্ব হয়। যারা কাঁচকলা খায় না তাদের কিন্তু এইভাবে খাওয়ানোর কিন্তু একটা সুন্দর পদ্ধতি। আর কাঁচকলাতে যেহেতু প্রচুর পরিমাণে আয়রন থাকে, তাই কাঁচকলা শরীরের পক্ষে খুবই উপকার। তাই এইভাবে এক পিঠ হয়ে গেলে আবার আরেক পিঠ ভেজে নিতে হবে। তারপরে আমি সার্ভ করে দেখাবো কীরকম হয়েছে। তার জন্য একটু অপেক্ষা করতে হবে ধৈর্য ধরে আপনাদের। এগুলোকে এরকমভাবে সময় নিয়ে নিয়ে কিন্তু ভাজতে হবে, ধীরে ধীরে, ভিতরটা যাতে সুন্দরভাবে কুক হয়। এরকমভাবে কিন্তু একটু লালচে করে ভাজলে এগুলো কিন্তু সুন্দর টেস্ট হয়। যার জন্য একটু লালচে করে ভাজতে হবে। পুরো ভিডিওটা না দেখলে কিন্তু বোঝা যাবে না। যারা স্কিপ করে করে দেখবে তারা কিন্তু কিছুই বুঝতে পারবে না। হয়ে এসেছে, এবার আমি কিন্তু এগুলো তুলে নেব। কেমন সুন্দরভাবে হচ্ছে। এইরকমভাবে পুরো এপিট ওপিট সুন্দর লাল করে যখন কালারটা চলে আসবে ততক্ষণ পর্যন্ত কিন্তু এটাকে ভাজতে হবে। হয়ে গেছে। এইবার আমি কিন্তু এগুলো সব একটা পাত্রের মধ্যে তুলে নেব। তৈরি হয়ে গেল কাঁচকলার কাবাব বা গ্রিন ব্যানানার কাবাব। আমি যেভাবে তৈরি করেছি এইভাবে কিন্তু অনেক সুন্দর লাগে এবং টেস্ট লাগে। দেখতেও অনেক সুন্দর হয়েছে, ডেকোরেশনটাও অনেক সুন্দর হয়েছে। নিশ্চয়ই আপনারা মনে করছেন। এইরকমভাবে আপনারা বাড়িতে অবশ্যই ট্রাই করুন, আর বাড়িতে অবশ্যই এনজয় করুন। স্ন্যাক্স হিসাবে, চায়ের সঙ্গে, যেমন ইচ্ছা আপনারা কিন্তু এটা কিন্তু এনজয় করতে পারেন। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তাহলে আমি কিন্তু উৎসাহ পাবো আরও একটা নতুন রেসিপি নিয়ে নেক্সট টাইম আপনাদের সামনে উপস্থিত হব। প্রত্যেকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।